এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, বলছিলাম কিংশুক তো আমাদের ফ্যামিলি মেম্বার, পুলিশ ওকে আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে গেল, আমাদের কি কিছু করা উচিত নয়? না না, মানে আমি বলতে চাইছিলাম যে পুলিশের ওপর কি পুরোপুরি ভরসা করা যায়? এছাড়া আর কি উপায় আছে আশিস? আইন আইনের পথে চলবে, এখানে আমরা কি করতে পারি? কোনটা ঠিক কোনটা ভুল সেটা পুলিশই তদন্ত করে দেখবে। পুলিশের তদন্তের উপরে প্রচন্ড আস্থা দেখতে পাচ্ছি আপনার মিস্টার সান্যাল। হঠাৎ কি হলো আপনার? ঠিক আছে, আজ আমি যে করেই হোক কিংশুক পিশনের সাথে দেখা করব, তারপর আমিও তলিয়ে দেখব পুলিশ ঠিক তদন্ত করছে নাকি ভুল করছে। কেন জানি না আপনার উপর থেকে আমার সন্দেহটা কিছুতেই যাচ্ছে না। আপনি কোথাও কলকাঠি নাড়েননি তো অলোকেশ সান্যাল? তোমরা কেউ অর্ণবকে দেখেছো? আমি বাড়ি কোথাও ওকে খুঁজে পাচ্ছি না, বলো না কেউ দেখেছো কিনা? কোথাও নেই মানে? বাড়িতেই তো ছিল, কোথায় গেল এত সকাল সকাল? জানি না মা, কিচ্ছু জানি না। কাল থেকে যে আমাদের সঙ্গে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। প্রথমে আমার জামাইকে পুলিশে ধরে দিয়ে গেল, তারপর 12টা ঘন্টাও কাটলো না। ওর বাবা কোথায় চলে গেল? কি হচ্ছে এসব কি হচ্ছে বাড়ির মধ্যে? নিশ্চয় কেউ আমাদের ক্ষতি করতে চাইছে। জীবনে উত্তেজিত হয় না তুমি, পিছন আশেপাশেই কোথাও হয়তো আছে, চলে আসবে। এক্স্যাক্টলি, মানে বাড়ি থেকে তো একটা লোক উবে যেতে পারে না। তোমরা প্লিজ এভাবে প্যানিক করো না। কি হয় কি না হয় জানি না ছোট বৌদি, কিন্তু আমাদের সাথে তো হচ্ছে। বলো, বাবাকে কোথাও খুঁজে না পেয়ে এখানে ছুটে এলাম। তোমরা একটা কাজ করতে পারো তো, মানে একবার কিশোর দাদুকে ফোন করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে যে কোথায় আছে। ফোন করেছি আমরা সব করেছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। কি করবো এখন? সুইচ অফ বলছে? কখন লাস্ট দেখেছিলেন আপনারা? মানে সকালবেলা দেখা হয়েছিল না কাল রাত্রিবেলাই দেখেছিলেন, তারপরে দেখতে পাননি? আমি ঘুম থেকে উঠে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। কাল রাতে না আমাদের শুতে অনেক দেরি হয়েছিল, প্রায় ভোর হয়ে গিয়েছিল। তিতলি কাল আমার সাথে শুয়েছিল, কিন্তু ওর বাবা বললো যে ও কি তিতলিদের ঘরে শোবে। আমি সকালে উঠেই না তিতলির ঘরে গিয়ে দেখি ওর বাবা ঘরে কোথাও নেই। বিছানা একেবারে পরিপাটি। ওর বাবাকে কোথাও দেখলাম না, কোনো চিহ্ন করে পেলাম না। কিশোর দাদু, কিছু করে বিশ্বাস করো তোমরা সবাই খুব সাবধানে থেকো। কি অদ্ভুত ব্যাপার, মানে কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল কোথায় বেরিয়ে গেল বিশু দাদু? ইভান কি হচ্ছে বলো তো? হ্যাঁ, দাদু সকাল সকাল কোথায় চলে গেল? ফোনটাই বা কেন সুইচ অফ? দাঁড়াও, তোমরা এখনই এত টেনশন করো না, আমি খোঁজ নিচ্ছি। আমার সন্দেহ আরো গাঢ় হচ্ছে অলোকেশ সান্যাল। কাল আপনার ঘর থেকে বেরোনোর পরেই বিশু দাদু কিরকম অদ্ভুত আচরণ করছিলেন, আর আজ সকাল থেকে উনি নিখোঁজ। আপনি কোনো না কোনোভাবে এর সাথে অবশ্যই যুক্ত। একটার পর একটা ঘটনা। প্রথমে আমার অ্যাক্সিডেন্ট, তারপরে কিংশুক পিসুমশাইয়ের অ্যারেস্ট হওয়া, তারপরে পিসু দাদুর হট করে উধাও হয়ে যাওয়া। কি করাচ্ছে আসল কালপ্রিট কি আমি তো বুঝতেই পারছি না কি এইসবের পেছনে আছে। ইভান, আমিও না তখন থেকে এটাই ভেবে যাচ্ছি। মানে প্রথমে কিংশুক পিশন অ্যারেস্ট হলো, তারপরে পিসু দাদু হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার না মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো একটা কানেকশন আছে। আর মনে আছে কালকে আমি তোমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বেরিয়ে গেলাম, আমি না করিডোরে পিসু দাদুকে দেখলাম। কিরকম অস্বাভাবিক লাগছিল, কথা বলতে কিরকম অসংলগ্ন কথাবার্তা বললো।
আমার মনে হয় উনি কোনো বিপদের মধ্যে আছেন। ইভান, আমাদের না থানায় গিয়ে একটা ডায়েরি করা উচিত। তুমি দেখলে কালকে আমি তোমাকে থানায় যাওয়ার কথা বলছিলাম আর তুমি বললে দরকার নেই, আর এখন তুমি কি বলবে শুনি, বলো। ইভা, ভেরি সরি গো, আমি না তোমাদের ঘরে এভাবে ঢুকে পড়লাম। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার না মাথা কোনো কাজ করছে না। প্রথমে কাকাই, তারপর দাদু, কি হচ্ছে বলো তো এসব? আমাদের সাথে কেন এরকম হচ্ছে ইভান, বলো না কেন এরকম হচ্ছে? হ্যাঁ না, আমি 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 ঠিক বুঝতে পারছি না। বলছি তুমি এখানে এসে বসো, চিন্তা করো না। আমি বিশেষ করে রাইকা, আমি ঠিক কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ইভান যদি রাইকাকে নিয়ে এই ঘরে ব্যস্ত থাকে তাহলে আমি বাড়ি থেকে বেরোনোর একটা সুযোগ পাবো না। রাইকাকে এই ঘর থেকে বেরোতে দিলে চলবে না। আমি তোমাকে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবো বলো? আমার দিদান্ত কথা বলার মতন অবস্থাতেই নেই। আমি যে এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাইকা, তুমি একদম চিন্তা করো না, আমি নিশ্চিত কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে। আর আমি শিওর বলছি, বিশ্বদাদু নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবেন সুস্থভাবে। ইভান, তুমি প্লিজ ওকে কোম্পানি দাও, খুব কষ্টে আছে। আমি আসছি, কেমন? তোমরা কথা বলো। আরে বলছি শোনো, কোথায় যাচ্ছ? থাকো না। আমি আসছি, তুমি ওর সাথে কথা বলো না, বলো আসছি আমি। ইভান বলছিলাম, আমাদের না কাকাইয়ের সাথে কথা বলাটা না খুব দরকার। চলো না আমরা দুজন একবার থানায় যাই। তুমি কিন্তু কালকে আমাকে কথা দিয়েছিলে তুমি আমার পাশে থাকবে। ইভান, যাবে আমার সাথে থানায়? হ্যাঁ। মেঘলা কাল বারবার বলছিল যে থানায় গিয়ে কিংশুক পিসেমশাইয়ের সঙ্গে কথা বলে অনেক অঙ্ক মিলবে। আমি যদি মেঘলার আগেই কথা বলে কোনো সূত্র বের করতে পারি তাহলে নিশ্চয়ই মেঘলা খুব খুশি হবে। অঙ্ক না মেলাও তো ম্যাথমেটিক্যাল শান্তি হবে না। বলছি হ্যাঁ যাবো আমরা। তুমি এক্ষুনি রেডি হয়েছো, আমরা এক্ষুনি যাবো। থ্যাংক ইউ ইভান, থ্যাংক ইউ সো মাচ। আই এম ভেরি সরি, এটা আমি তোমার জন্য করছি না, এটা আমি আমার মেঘলার জন্য করছি। আরে এত প্রশ্ন করছো কেন? যা করতে বলেছি তাই করো না। আমি যে লোকটার ছবি তোমাকে পাঠিয়েছি, তোমার যত সোর্স আছে সবাইকে সেটা পাঠিয়ে দাও, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিউজ দাও। যেখান থেকে যা খবর পাবে আমাকে জানাও, কোনো ভুলচুক যেন না হয়। এখন ফোনটা রাখো। কোনো খবর পাওয়া গেল না তো? না স্যার, কোনো খবরই পাচ্ছি না। আমি আমার সব সোর্স আমি মাঠে নামিয়ে দিয়েছি, কিন্তু কোথায় হাওয়া হয়ে গেল কোনোভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হাওয়া হয়ে গেল মানেটা কি? একটা জলজান্ত লোক শহর থেকে কোথায় উবে যাবে? স্যার এরকম হয়নি তো যে আপনি অর্ণব স্যারকে যে প্রস্তাব দিয়েছেন তাতে উনি